পৃথিবীর সেরা পানির উপর কিছু নাই, আল্লাহর দেওয়া বিশুদ্ধ পানি। বিটরুটের উপকারিতা সম্পর্কে ব্যাপক ভিডিও প্রচারিত হচ্ছে। এটা খেলে আপনার ডায়াবেটিস মুক্ত বাড়বে, হরমোনের সাথে ফুড, এভাবে আসলে বলাটা একদমই ঠিক না। এটা খাওয়ার আসলে প্রসেসটা কি? যে কোনো জিনিস আপনি জুস ফর্মে খেলে তার একরকম ইম্প্যাক্ট, আবার আপনি র খেলে আর এক কার্যকারিতা। বিটরুট এটাকে ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে এই সময়, বিশেষ করে এখন বাজারে গেলেই বিটরুট পাওয়া যায় এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে বিটরুটের উপকারিতা সম্পর্কে ব্যাপক ভিডিও প্রচারিত হচ্ছে। আসলে আপনার কাছে আমরা জানতে চাই যে বিটরুটের উপকারিতাটা কি এবং এটার খাওয়ার আসলে প্রসেসটা কি, সঠিক প্রসেসটা কি? অনেকে জুস করে খায়, অনেকে সালাদ আকারে খায়। দেখেন, আপনি সব শাকসবজি তো আমরা খেতে বলি, দিনে সারাদিনে 5টা কালারের শাকসবজি আমরা খেতে বলি, যে আপনি সবুজ খাবেন, লাল খাবেন, কমলা খাবেন, সেই হিসেবে বিটরুট আপনি কালার হিসেবে নিতেই পারেন। এখন আসেন, যে কোনো জিনিস আপনি জুস ফর্মে খেলে তার একরকম ইম্প্যাক্ট, কার্যকারিতা, আবার আপনি র খেলে আর এক কার্যকারিতা। যারা এগুলা বলে তারা ফাইবারের কথা একবারও ভাবে না। বিট কিন্তু আপনি যদি ধরেন সামান্য একটু বিট, এটা কিন্তু মাটির নিচের, ডেফিনেটলি এটা তো কার্বোহাইড্রেট, ক্যালোরিজ। গাজর যদি মানা করেন তো বিটও তো তাই, কিন্তু ন্যাচারালি এটার মধ্যে যে নিউট্রিশনগুলো বেশি, যার জন্য বলে অনেকে যে লিভারের জন্য ভালো, বা অনেকে ফর্সা হওয়ার জন্য খায়, এটা ডিটক্স করে বলা হয়। ডিটক্স করলেও এখন যার মনে করেন 3rd গ্রেড ফ্যাটি লিভার, এই ব্যক্তি যদি এই আশায় ডাক্তার, ক্ষতি হবে। হ্যাঁ, এই জন্য এমন একমাত্র খাবারের কথা কখনো এইভাবে বলতে হয় না। আমি আজকেও কয়েকটা সাইটে দেখলাম, এটা খেলে টেস্টোস্টেরন বাড়ে, এটা খেলে আপনার ডায়াবেটিস মুক্ত বাড়বে, হরমোনের সাথে ফুড, এভাবে আসলে করা বলাটা একদমই ঠিক না। কারণ ধরেন কোনো ব্যক্তির ইউরিক অ্যাসিড বেশি আছে, সে কিন্তু বিট জুস খেলে তার ক্র্যাম্পিং, ব্যথা বাড়তে পারে, মেবি ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। আবার ধরেন যার ট্রাইগ্লিসারাইড বেশি, সে কিন্তু এটা খেলে, লিভারদের বেশিরভাগেরই ট্রাইগ্লিসারাইড হাই থাকে, সে কিন্তু বিটরুটটা জুস হিসেবে খেতে পারবে না। ওকে, আপনি কিভাবে খেতে পারেন? অল্প একটু বিট, একটু সালাদের মতো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু অলিভ অয়েল, সরষের তেল দিয়ে মাখায় সালাদ হিসেবে খান। আপনি ফাইবারও পেলেন, বিটের পুষ্টিও পেলেন। কিন্তু এক জাতীয় জিনিস তো আপনি খেতে পারবেন না। আপনাকে বলা হয়েছিল সব রকম কালার খেতে, তখন আপনাকে শাকও নিতে হবে, সবজিও খেতে হবে, বিট মেবি পাশাপাশি থাকবে। কিন্তু আমি শুধু এটাই খাবো, এটারই জুস খাবো, এটা কখনোই হয় না। বাংলাদেশে দেখবেন কিছু কিছু জিনিসের ভাইবস বাড়ে যখন, যেটা শুরু হয়, একবার লেবু মধু শুরু হইলো, এরপর জিরা শুরু হইলো, এরপর বিট সল্ট, পিঙ্ক সল্ট, বিট, সবই চলে যায়। আসলে কি মনে রাখবেন কাবুল ভাই, খাবারের ক্ষেত্রে 1 বছর সময় লাগে একটা খাবারের মানে খারাপ জিনিস বের হতে। ইট টেকস টাইম। সো যেমন কিটো ডায়েট নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে না। অবশ্যই এখন অনেক ভদ্রলোকরাই এটা, যারা মানে বোকা না, তারা ওটা করবে না। কারণ সবকিছুরই আপনার ধরেন, ওই আমি আগেই বলছি যে তাহলে তো আল্লাহ ব্যালেন্স করতেন না, ভালো 1-2টা জিনিসের মধ্যেই দিয়ে দিতেন। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে এই যে যারা এখন খাচ্ছে, আবার 2 দিন পরে যখন এটার সাইড এফেক্টটা বুঝতে পারবে যে অতিরিক্ত খেয়ে এটা হয়েছে, আস্তে আস্তে ওইটা যখন বলা শুরু করবে, আবার ততদিনে আবার আরেকটা নতুন কি চলে আসে দেখা যায়। সো বিট খাবেন, অবশ্যই খাবেন, সালাদ আকারে খেলে ভালো। ধরেন মাঝে মাঝে হ্যাঁ মনে হলো আমি একটু জুস খাবো, ইটস ফাইন, বাট ডেইলি বা ডিটক্স, পৃথিবীর সেরা পানির উপর কিছু নাই, আল্লাহর দেওয়া বিশুদ্ধ পানি আপনার বডির টক্সিফিকেশনে সবচেয়ে বেশি ডিটক্স করতে বেশি হেল্প করবে। কারণ পানি খেলে আপনার বডির সব কিছু ইউরিন দিয়ে বের হয়ে যাবে। আপনি বেশি করে পানি খান। এখন পানির মধ্যে এটা ওটা কারা অ্যাড করে? যারা ধরেন ফুল ভেজিটেরিয়ান, তেমন কিছু খায় না, লাইফস্টাইলে অনেক ট্রাভেলিং করে, তার ভালো খাওয়ার টাইম নাই, তখন সেগুলো কনসেন্ট্রেটেড আকারে বা এই আকারে খেতে পারে। কিন্তু আপনি যে একটা সুস্থ মানুষ সব খাচ্ছেন, আপনার আসলে ওভাবে আমি মনে করি না প্রয়োজন আছে না।